একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারবে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ ছিল না। তোমার সবচেয়ে বড় শত্রু ছিল তোমার নিজের ভয়, তোমার নিজের অলসতা, আর সেই অজুহাতগুলো যেগুলোকে তুমি বছরের পর বছর ধরে সত্য বলে বিশ্বাস করে এসেছ। তুমি বলেছিলে আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল কখনো আসেনি। তুমি বলেছিলে আরেকটু সময় গেলে কাজ শুরু করব, কিন্তু সময় কখনো থেমে থাকেনি। সময় এগিয়ে গেছে, মাস পেরিয়ে গেছে, বছর পেরিয়ে গেছে, আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে থেকেছ। একটা সময় পরে তুমি বুঝতে পারবে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস টাকা নয়, সবচেয়ে দামি জিনিস হলো সময়। কারণ হারানো টাকা ফিরে আসতে পারে, হারানো সুযোগ আবারও আসতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। মনে রেখো, ঘড়ির কাঁটা কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তুমি ঘুমিয়ে থাকলেও সময় এগিয়ে যাবে, তুমি হাল ছেড়ে দিলেও পৃথিবী থেমে থাকবে না। সূর্য প্রতিদিন উঠবে, মানুষ তাদের কাজ করবে, আর পৃথিবী তার নিজের গতিতে চলতেই থাকবে। প্রশ্ন হলো, তুমি কি সেই গতির সাথে নিজেকে বদলাতে পারবে, নাকি একই জায়গায় দাঁড়িয়ে থেকে অন্যদের সফল হতে দেখবে? আজ যারা সফল তারা তোমার থেকে বেশি প্রতিভাবান ছিল না, তাদের কাছে তোমার চেয়ে বেশি সময়ও ছিল না, তাদের কাছেও ছিল মাত্র 24 ঘন্টা, কিন্তু তাদের ছিল একটি জিনিস, সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে যত বাধাই আসুক, যত মানুষই হাসুক, যতবারই ব্যর্থ হোক, তারা থামবে না। কারণ তারা জানত যে মানুষ থেমে যায় সে হারিয়ে যায়, আর যে মানুষ লড়াই চালিয়ে যায় একদিন না একদিন সে জয়ী হয়। ব্যর্থতা কখনো শেষ নয়, ব্যর্থতা হলো সফলতার পথে একটি শিক্ষা। একটি শিশু যখন হাঁটতে শেখে সে শতবার পড়ে যায়, কিন্তু সে যদি প্রথমবার পড়ে গিয়ে সিদ্ধান্ত নেয় যে আমি আর হাঁটব না, তাহলে সে কোনো দিন হাঁটতেই শিখত না। তোমার জীবনও ঠিক তেমনই। আজ তুমি পড়ে গেছ, কোনো সমস্যা নেই। আজ তুমি ব্যর্থ হয়েছ, কোনো সমস্যা নেই। আজ তুমি হেরে গেছ, সেটাও কোনো সমস্যা নয়। সমস্যা তখনই যখন তুমি আর উঠে দাঁড়ানোর চেষ্টা করবে না। কারণ যোদ্ধারা কখনো পড়ে যাওয়ার জন্য বিখ্যাত হয় না, তারা বিখ্যাত হয় প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর জন্য। তুমি হয়তো এমন একটি পরিবারে জন্মেছ যেখানে সুযোগ কম, হয়তো তোমার কাছে টাকা নেই, হয়তো তোমার পাশে সাহায্য করার মতো কেউ নেই, হয়তো মানুষ তোমাকে অবহেলা করেছে, হয়তো তোমার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবীর অনেক বড় বড় মানুষ শূন্য থেকে শুরু করেছিল। তাদের ছিল না অর্থ, ছিল না পরিচয়, ছিল না শক্তিশালী কোনো পটভূমি। তাদের ছিল শুধু একটি জিনিস, স্বপ্ন পূরণের জেদ, আর সেই জেদই তাদের পৃথিবীর ইতিহাসে জায়গা করে দিয়েছে। তাই কখনো নিজের অবস্থাকে নিজের ভবিষ্যতের সীমা ভেবো না। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ গন্তব্য নয়, এটা শুধুই শুরু। প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাও, প্রতিদিন নতুন কিছু শেখো, প্রতিদিন নিজের গতকালের সংস্করণকে হারানোর চেষ্টা করো। কারণ সফলতা একদিনে আসে না, সফলতা আসে প্রতিদিনের ছোট ছোট জয়ের মাধ্যমে। একদিন তোমার পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে, হয়তো আজ নয়, হয়তো আগামীকালও নয়, কিন্তু যদি তুমি থেমে না যাও তাহলে সেই দিন অবশ্যই আসবে। তাই থেমো না, ক্লান্ত হতে পারো, কিন্তু হাল ছেড়ো না। কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, তোমার সেরা অধ্যায়টি এখনো লেখা বাকি। আর হয়তো কয়েক বছর পরে তুমি আবার আয়নার সামনে দাঁড়াবে, কিন্তু সেদিন তোমার চোখে থাকবে না আফসোস, সেদিন তোমার চোখে থাকবে গর্ব। কারণ সেদিন তুমি জানবে তুমি হাল ছাড়োনি, তুমি লড়াই করেছিলে, আর সেই কারণেই তুমি জয়ী হয়েছো।